পশ্চিমী দেশগুলো তাদের মনে শান্তির জন্য একটা উপায় খুঁজে বের করেছে। পশ্চিমী দেশের মানুষগুলো যোগব্যায়ামের মাধ্যমে জীবনে সুখ এবং মনের শান্তি খোঁজার একটা চেষ্টা করেছেন। সাদগুরু জাগ্গি ভাসুদেব তার লেখা বই ইনার ইঞ্জিনিয়ারিংয়ে এই জিনিসটাই ব্যাখ্যা করেছেন যে কিভাবে যোগব্যায়াম আমাদের জীবনে সুখকে অনুভব করতে সাহায্য করে এবং কিভাবে আধ্যাত্মিক জ্ঞান আমাদের জীবনকে একটা দীর্ঘস্থায়ী পরিপূর্ণতার দিকে পরিচালিত করতে পারে। সাদগুরু তার বইতে এটা বলেছেন যে যোগব্যায়াম এমন একটা দর্শন যার কাজ শুধু শারীরিক ব্যায়ামই নয়, বরং এটা একজন মানুষকে আধ্যাত্মিক পুনরুদ্ধার করতে সাহায্য করে। এই বইটা তাদের জন্য যারা একটা অর্থপূর্ণ জীবনযাপন করতে চান, যারা জীবনে সফল হওয়া সত্ত্বেও জীবনে সুখী নন এবং যারা নাস্তিক কিন্তু আধ্যাত্মিকতার একটা অন্বেষণ করতে চান। আজকের ভিডিওতে আমি এই বইয়ের মূল বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। লেখক বলেছেন আমাদেরকে যদি আমাদের জীবনের পরিপূর্ণতা অনুভব করতে হয় তাহলে আমাদেরকে আমাদের নিজের ভিতরে দেখতে হবে। বাস্তবে মানুষ সফলতার পিছনে দৌড়ানোর জন্য এত ব্যস্ত হয়ে পড়ে যে তারা তাদের জীবনের আসল অর্থ বুঝে উঠতে পারে না। বেশিরভাগ মানুষই এই ধরনের পথ অনুসরণ করে থাকে, কিন্তু বাস্তবে এটা সীমিত সময়ের জন্য কার্যকর। দীর্ঘমেয়াদে সবথেকে সফল ব্যক্তিরাও জীবনে সুখী হতে পারেন না। এই জিনিসটাকে আরও ভালো করে বোঝার জন্য এই গল্পটা শুনুন। একবার একটা তিতির পাখি একটা ষাঁড়ের কাছে গিয়ে এটা অভিযোগ করে যে তার ডানাগুলো খুবই দুর্বল এবং এই কারণে সে গাছের শীর্ষে উঠতে পারে না এবং সামনের দৃশ্য ভালো করে দেখতে পায় না। ষাঁড়টি এই তিতির পাখির ডানাগুলোকে মজবুত করবার জন্য রোজ একটু একটু করে গোবর খাওয়ার উপদেশ দেয়। ষাঁড়ের পরামর্শ সত্যি বাস্তবে কাজ করে যায় এবং এই তিতির পাখির ডানা বাস্তবে আস্তে আস্তে শক্ত হয়ে ওঠে এবং একদিন সে এই গাছের শীর্ষে উঠতে সক্ষম হয়। যেই দিন এই তিতির পাখিটা গাছের শীর্ষে উঠে গেছিল, ঠিক সেই দিন তাকে একজন শিকারী দেখতে পায় এবং গুলি মেরে তার শিকার করে রাতের খাবারের সাথে খায়। শুধুমাত্র এই ষাঁড়ের ভুল পরামর্শের জন্য এই তিতির পাখিটার প্রাণ চলে যায়। বাস্তবে মানুষের সাথেও ঠিক এই রকমই হয়। আমরা আমাদের বাইরের জগতে যা কিছু দেখি, যা কিছু অনুভব করি, সেটা কেবলই একটা বিভ্রম। বাস্তবে পরিপূর্ণতা খোঁজার চাবিকাঠি হলো নিজের ভেতরে জগৎকে দেখা। উদাহরণস্বরূপ, আপনি যখন একটা বই পড়েন তখন সেই বইয়ের স্ক্রিপ্ট আলোর দ্বারা আপনার রেটিনায় প্রতিফলিত হয় এবং সেই জিনিসটাকে আপনি আপনার সামনে দেখতে পান। এই ধারণাটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। বাইরের জগতে সব কিছু যেমন আমাদের ভিতরে প্রতিফলিত হয়, ঠিক তেমন বাহ্যিক জগতের উপরে স্থির থাকলে এটা আমাদেরকে একটা পরিপূর্ণতা খুঁজে পেতে বাধা দেবে। লেখক বলেছেন মানুষ অনেক সময় অন্য কারুর থেকে একটা আলিঙ্গনের আকাঙ্ক্ষা রাখে, আবার অন্য সময় তারা এই আলিঙ্গনের প্রতি একটা বিরক্তি প্রকাশ করে। এই জিনিসটা এটা প্রমাণ করে যে অনুভূতি, উপলব্ধি এবং আবেগ সম্পূর্ণরূপে স্ব-উৎপাদিত। যে কোনো বই অথবা বিশ্বের অন্যান্য বস্তুগুলো যেমন ভিতর থেকে উপলব্ধি করা যায়, আমাদের অনুভূতিগুলোও ঠিক একইভাবে কাজ করে। আমাদের রাগ এবং ভয়ের মতো অনুভূতিগুলো হলো এমন প্রতিক্রিয়া যা আমাদের শরীর দ্বারা অবচেতনভাবে উৎপাদিত হয়, কিন্তু মানব দেহ মনের এটাকে নিয়ন্ত্রণ এবং সচেতন করবার একটা ক্ষমতা আছে। উদাহরণস্বরূপ, যখন কোনো মানুষের উপরে চিৎকার করা হয় তখন তিনি এটার প্রতি কীরকম প্রতিক্রিয়া দেখাবে এটা তিনি বেছে নিতে পারেন। একজন মানুষ এইভাবেই তার জীবনের অভিজ্ঞতাগুলোকে তৈরি করে। ইসরায়েলি কেমিস্ট রাফায়েল ম্যাকোলামের মতে অ্যালকোহল অথবা মাদক খাওয়ার ফলে মানুষ যেই ধরনের সুখ অনুভব করে সেই একই ধরনের সুখ মানুষ তাদের নিজস্ব আনন্দের অণু তৈরি করবার ফলে অনুভব করতে পারে। আমাদের শরীরের অ্যানান্ডামাইড নামের কেমিক্যাল আমাদের নার্ভগুলোকে একইভাবে উদ্দীপিত করবার ক্ষমতা রাখে যেমনটা মানুষ মাদক দ্রব্য সেবন করবার ফলে অনুভব করে। এই কেমিক্যালটি যখন আমাদের শরীরে তৈরি হয় তখন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই এটা আমাদেরকে একটা আনন্দের অনুভূতি পেতে সাহায্য করে। আমাদেরকে এক্সারসাইজের মাধ্যমে এই অ্যানান্ডামাইড কেমিক্যালটা আমাদের শরীরে ট্রিগার করতে হবে। সাধু সন্ন্যাসীরা শুধুমাত্র প্রবল ইচ্ছে শক্তি এবং একাগ্রতার মাধ্যমে এই অ্যানান্ডামাইড তৈরি করবার ক্ষমতা রাখেন। লেখকের মতে আমরা প্রত্যেকেই এই সাধু সন্ন্যাসীদের মতো নিজেদের জীবনে নিয়ন্ত্রণ করে এই অ্যানান্ডামাইটের উৎপাদন করতে পারি। লেখকের মতে মানুষের জীবনে যখনই কোনো বেদনাদায়ক ঘটনা ঘটে তখন সে সেটা মন থেকে মেনে নিতে পারে না এবং অনেক সময়তে একটা বদলা নেওয়ার চেষ্টা করে। উদাহরণস্বরূপ, কারুর যদি তার পার্টনারের সাথে বিচ্ছেদ হয়ে গিয়ে থাকে তাহলে সেই মানুষের মনের মধ্যে বারবার সেই প্রতারণার ছবি ভেসে উঠবে এবং সে তার ভবিষ্যতের পার্টনারের সাথেও একটা প্রতারণা করবার চেষ্টা করবে। এইভাবে সে এই জিনিসটাকে বারবার রিপিট করতে থাকবে যতক্ষণ অবধি না তার মনের একটা শান্তি হচ্ছে, আর এর ফলে সে জীবনে তার পরবর্তী সঙ্গীকে আর বিশ্বাস করতে পারবে না।
লেখক বলেছেন কোনো ঘটনার প্রতি প্রতিক্রিয়া জানাবার আরও সচেতন এবং বিভিন্ন উপায় রয়েছে। আমাদেরকে আমাদের জীবনের অভিজ্ঞতাগুলো থেকে একটা শিক্ষা নিতে হবে এবং জীবনে এগিয়ে যেতে হবে। এই রকম দৃষ্টিভঙ্গি একজন ব্যক্তিকে জীবনের প্রতিকূলতা থেকে বেরিয়ে আসতে সাহায্য করে। উদাহরণস্বরূপ লেখক এমন একজন মহিলাকে চেনেন যিনি তার শৈশবকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তার পিতামাতার কাছ থেকে বিচ্ছিন্ন হয়েছিলেন। তার ভাইয়ের সাথে তাকে ট্রেন স্টেশনে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে সে বুঝতে পেরেছিল যে তার ভাই গ্রুপের অন্যান্য ছেলেদের সাথে খেলতে গিয়ে তার জুতো হারিয়েছে। সে তার ভাইকে ধমক দিয়ে তাকে বোকা বলে ডেকেছিল। দুর্ভাগ্যবশত তিনি এবং তার ভাই এরপরে আলাদা হয়ে যায় এবং তিনি তার ভাইকে আর দেখতে পাননি। তিনি পরে এটা জানতে পারেন যে তার ভাই একটা বন্দি শিবিরে মারা গেছেন। তার ভাইয়ের প্রতি তার শেষ কথাগুলো অনেক নির্দয় ছিল। পরবর্তী সময় তিনি এই জিনিসটার কারণে জীবনে অনেক রাগ এবং ব্যথা অনুভব করেছিলেন এবং তিনি মনে মনে জীবনে তার অভিজ্ঞতাগুলোর থেকে শেখার একটা সংকল্প করেছিলেন। তিনি সচেতনভাবে মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি জীবনে কাউকে এমন কিছু আর বলবেন না যেটার জন্য তাকে পরে অনুশোচনা বোধ করতে হতে পারে। তিনি তার নিজের জীবনের অভিজ্ঞতার থেকে এটা বুঝতে পেরেছিলেন যে অন্যের সাথে একটা কথোপকথন তার সাথে জীবনের শেষ কথোপকথন হতে পারে। তার এই সচেতনতার স্তর তার জীবনের দৃষ্টিভঙ্গির একটা পরিবর্তন করেছিল, যা তার জীবনকে আরও পরিপূর্ণ করে তুলেছিল। লেখকের মতে জীবনে কারুর প্রতি মনে ক্ষোভ ধরে রাখা এবং আমাদের জীবনে লজ্জাজনক এবং বেদনাদায়ক স্মৃতিগুলো মনের মধ্যে ধরে রাখা আমাদের জন্য ভালো নয়। অতএব আমাদেরকে আমাদের জীবনের এই বেদনাদায়ক প্রতিক্রিয়া চক্র থেকে বেরিয়ে এসে একটা সচেতন প্রতিক্রিয়ার পথ গ্রহণ করতে হবে। আমাদের জীবনের ঘটনাগুলোর প্রতি সচেতনভাবে প্রতিক্রিয়া জানানো যেমন একটা গুরুত্বপূর্ণ ধারণা, ঠিক তেমনই জীবনের প্রতি দায়িত্ব নেওয়া গুরুত্বপূর্ণ। জীবনে দায়িত্ব নেওয়ার মাধ্যমে আমরা যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে এক ধাপ পিছিয়ে গিয়ে সেই পরিস্থিতিতে কি করা যেতে পারে সেটা নিয়ে বিবেচনা করবার একটা সময় পেতে পারি। উদাহরণস্বরূপ, আপনি ধরুন দূরে কোথাও ঘুরতে যেতে চান। আপনাকে এটা ঠিক করতে হবে যে আপনি সেখানে একা যাবেন, নাকি আপনার পরিবারকে আপনার সাথে নিয়ে যাবেন, নাকি কোনো বন্ধুকে নিয়ে যাবেন ইত্যাদি। আপনি যদি এই রকম দায়িত্ব নিয়ে একটা চিন্তাভাবনা করতে পারেন, তাহলে এটা আপনাকে কাজ করবার জন্য একটা স্বাধীনতা প্রদান করবে। একটা প্রতিষ্ঠানের সাফল্যের জন্য যেমন দলগতভাবে কাজ করা গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি জীবনে ভালোভাবে বেঁচে থাকার জন্য আমাদের শরীরের বিভিন্ন অংশের সুসংগতভাবে কাজ করা খুবই গুরুত্বপূর্ণ। একইভাবে আপনি যদি জীবনে আধ্যাত্মিকতার স্তরকে অর্জন করতে চান, তাহলে আপনার শরীর, মন, আবেগ এবং শক্তিকে একে অপরের সাথে শক্তভাবে সহযোগিতা করে কাজ করতে হবে। উদাহরণস্বরূপ, আমাদের শরীর যদি নিয়ন্ত্রণে থাকে কিন্তু আমাদের মন যদি খাওয়ার কামনা করে, তাহলে এটা ভারসাম্য হারিয়ে ফেলবে। আবার অন্যদিকে আমরা যদি আমাদের আবেগগুলোকে নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে এটা আমাদের চক্রগুলোর শক্তিকে ভারসাম্যহীন করে তুলবে। যোগিক দর্শন এটা বলে যে আমাদের শরীর, মন, আবেগ এবং শক্তি যদি একত্রিত না হয়ে কাজ করে, তাহলে আমরা ভারসাম্য অর্জন করতে পারবো না। এই ভারসাম্যকে বজায় রাখার জন্য আমাদেরকে প্রার্থনা, ধ্যান এবং যোগব্যায়ামের অনুশীলন করতে হবে। আমাদের পৃথিবী যেই পদার্থগুলো দিয়ে তৈরি হয়েছে, আমাদের শরীরও ঠিক একই পদার্থগুলো দিয়েই তৈরি হয়েছে। আমরা সকলেই এই পৃথিবীর সাথে নিবিড়ভাবে সংযুক্ত এবং যা কিছু এই পৃথিবীকে প্রভাবিত করে তা কিছু আমাদের মানবদেহকে ঠিক একইভাবে প্রভাবিত করে। আমাদের পৃথিবী এই মহাবিশ্বেরই একটা অংশ এবং তাই আমাদের শরীরও এই মহাবিশ্বেরই একটা অংশ। অতএব আমাদের জীবনে নক্ষত্রের সারিবদ্ধতা, সূর্য এবং চাঁদের অবস্থান আমাদের মানবদেহকে প্রভাবিত করে। একবার লেখক তার চাষের জমি দেখাশোনা করবার জন্য একজন ব্যক্তিকে নিয়োগ করেছিলেন। এই ব্যক্তির নাম ছিল চিকেগৌড়া এবং তিনি কানে শুনতে পেতেন না। তার অক্ষমতার কারণে তাকে কেউ কাজে রাখতে চাইতো না। একদিন চিকেগৌড়া হঠাৎ করে লাঙল নিয়ে মাঠে চলে যায়। লেখক তার কাছে এর কারণ জানতে চায়। চিকেগৌড়া লেখককে এটা বলেন যে বৃষ্টি আসবে, তাই চাষ করা জরুরি। আর সেই দিন তার কথা মতো বৃষ্টি হয়। লেখক বলেছেন আমাদের পরিবেশে কি ঘটতে চলেছে এটা অনেকে শরীরের মধ্যে দিয়ে অনুভব করতে পারে। আমাদেরকে এই রকম অনুভব করবার জন্য আমাদের পরিবেশ সম্পর্কে সচেতন হতে হবে। আমাদের বর্তমান যুগ হলো একটা বৈজ্ঞানিক যুগ। আমরা আমাদের বিশ্বাসকে বিজ্ঞানের ওপরে স্থাপন করেছি, কিন্তু আমাদের এটা বোঝা উচিত যে বাস্তবে বিজ্ঞানেরও একটা সীমাবদ্ধতা আছে। এই বিশ্বাস একজন মানুষকে জীবনের পুরো অভিজ্ঞতা থেকে তাকে বিরত রাখতে পারে। একবার অ্যারিস্টটল সমুদ্রের তীর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ তিনি এটা দেখতে পান যে একজন লোক চামচ দিয়ে একটা গর্ত খুঁজছেন। অ্যারিস্টটল তাকে দেখে এটা জিজ্ঞেস করেন যে তিনি এটা কি করছেন। সেই মানুষটি তাকে উত্তর দেয় যে তিনি একটা গর্ত খুঁজছেন যাতে তিনি সেই গর্তে এই সমুদ্রকে ফিট করতে পারেন।
তার এই কথা শুনে অ্যারিস্টটল হেসে ওঠেন এবং তাকে বলে যে বাস্তবে এত ছোট গর্তে সমুদ্র ফিট করা সম্ভব না। সেই মানুষটি অ্যারিস্টটলকে বলে, আপনি আমাকে নিয়ে ঠাট্টা করছেন যে এই গর্তে সমুদ্র ফিট করা অসম্ভব, তাহলে আপনি এটা কিভাবে বিশ্বাস করেন যে এই মহাবিশ্বের সমস্ত গোপনীয়তা আপনি আপনার এই ছোট মাথায় ফিট করতে পারবেন? তাহলে আমাদের মধ্যে কে বেশি পাগল, আমি না আপনি? এই মানুষটি ছিলেন দার্শনিক হেরাক্লিটাস। আমাদেরকে জীবনে সম্পূর্ণরূপে অনুভব করতে হলে আমাদেরকে সর্বপ্রথম এটা বুঝতে হবে যে এই মহাবিশ্বের তুলনায় আমরা একটা নগণ্য প্রাণী। মানুষের বুদ্ধি মানুষকে এটা বিশ্বাস করতে বাধ্য করে যে আমরা আমাদের জীবনে সারমর্ম উপলব্ধি করতে পারবো, কিন্তু বাস্তবে আমরা কখনোই এই মহাবিশ্বের জটিলতা বুঝতে পারি না। মানুষ যা মনে করে বাস্তবতা তার থেকে অনেক বড় এবং মানুষের সেটা মন থেকে মেনে নেওয়া উচিত। আধ্যাত্মিকতার পথ হলো একটা বিশাল সমুদ্রের মতো এবং বাস্তবে একজন আধ্যাত্মিকতার সন্ধানকারী এই পথ হারিয়ে ফেলতে পারে। লেখক বলেছেন আধ্যাত্মিকতার যাত্রা শুরু করবার জন্য সর্বপ্রথম আপনি এটা ভ্রমণ করবার মাধ্যমে করতে পারেন। এই পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেখানে এই আধ্যাত্মিকতার শক্তি আছে। এই স্থানগুলোর বেশিরভাগই কোনো উঁচু পাহাড়ে অবস্থিত, যেখানে সাধু সন্ন্যাসীরা ধ্যান করে তাদের আধ্যাত্মিক জ্ঞান অর্জন করেছেন। উদাহরণস্বরূপ তিব্বতের কৈলাস পর্বতে, যাকে হিন্দু এবং বৌদ্ধরা দেবতার আবাস বলে মনে করেন, আপনি সেখানে যেতে পারেন, অথবা কেদারনাথ মন্দিরে যেতে পারেন, যা ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। এই ধরনের জায়গাগুলোতে শক্তির ভাণ্ডার রয়েছে যেখানে একজন মানুষ আধ্যাত্মিকতার স্তরকে অর্জন করতে পারেন। লেখক বলেছেন 2007 সালে তিনি ম্যালেরিয়া, টাইফয়েড এবং ক্যান্সারের মতো রোগের সংমিশ্রণে ভুগছিলেন। চিকিৎসকেরা তাকে সুস্থ করতে পারছিলেন না। এই পরিস্থিতিতে লেখক কৈলাস পর্বতে যান এবং সেখানকার শক্তির সাথে নিজের শক্তির একটা সংযোগ স্থাপন করে। এরপর তিনি অবিলম্বে ভালো বোধ করতে শুরু করেন এবং দ্রুত সুস্থ হয়ে ওঠেন। এই ধরনের স্থানগুলো আধ্যাত্মিক অনুসন্ধানকারীদের জন্য একটা সর্বোত্তম স্থান। একজন মানুষকে শুধু একজন গুরু খুঁজতে হবে যিনি তাদেরকে শুধু পথ দেখাবেন। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা যদি এই বইটা ডিটেলসে পড়তে চান তাহলে নিচে দেওয়া লিঙ্ক থেকে আপনারা এই বইটা কিনতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাপোর্ট করবার জন্য সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।